পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা চেষ্টার ঘটনায় সন্ত্রাসী ল্যাংড়া রুবেল সহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গোলাগুলিতে অংশ নেওয়া বাকিদের ধরতে ডিবির অভিযান অব্যাহত আছে। প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে আলমগীরকে হত্যা চেষ্টার কারণ নিশ্চিত নয়। ল্যাংড়া রুবেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি। গত ৭ আগস্ট পল্লবীর মিল্লাত ক্যাম্পের বি ব্লকের ২ নম্বর গলিতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন। গুলিতে একজন পথচারীও আহত হন। পল্লবী থানায় হত্যা চেষ্টা মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটারদের। প্রধান আসামি ল্যাংড়া রুবেল সহ দুজনকে গ্রেফতার করে ডিবি। ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, গোলাগুলির ঘটনায় আরও অন্তত দুজন জড়িত। ল্যাংড়া রুবেল নামে একটা নাম এসেছিল। তো ওই গোলাগুলির ঘটনায় আমরা ওই মেন আসামিকে গ্রেপ্তার করেছি, ব্যবহৃত গাড়িটা উদ্ধার করেছে এবং অন্য যে আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের এখন অভিযান চলমান আছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনের ১,২১,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি যেটা বলবো, এটা প্রাথমিক পর্যায়ে আছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই বলেও জানান মহানগর ডিবি প্রধান। ডিএমপিতে কোনো ঘটনায় কোনো অপরাধী পার পায়নি, আমরা তাদেরকে কোনো ছাড় দেবো না ইনশাআল্লাহ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।